মেষ রাশির লাভ রাশিফল, যার ফলে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা এবং দায়িত্ববোধ কিছুটা আসবে, যার আপনার যোগাযোগ এবং বোঝাপড়াকে শক্তিশালী করে তুলবে। পুরনো সম্পর্ক বা গোপন সম্পর্ক যেটা টানা পড়েন আবার সামনে আসতে পারে। এই মাসে নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল। বন্ধু বা সোশ্যাল সার্কেল থেকে বিশেষ কারো সঙ্গে আলাপ হওয়ার যোগ দেখতে পাচ্ছি। অতিরিক্ত আবেগপ্রবণ বা ভুল সিদ্ধান্ত কিন্তু একদমই নেবেন না, তাহলে কিন্তু আপনার রিলেশন লাভ নিয়ে বিশেষভাবে ডিস্টারবেন্স কিন্তু হতে পারে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো মেষ রাশির লাভ রাশিফল। লাভ ভালোবাসা, সম্পর্ক এবং দাম্পত্য জীবন, এছাড়া প্রেম, সম্পর্ক, আবেগ আর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কি ঘটতে চলেছে লাভ জীবন পুরো সেপ্টেম্বর মাস জুড়ে মেষ রাশির, তা জানতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এরপরে বলবো গ্রহদের অবস্থান অনুযায়ী আপনার রিলেশন, আপনার সম্পর্ক কেমন থাকবে, কেমন চলবে সেই বিষয়ে একটু কথা বলবো, যে সম্পর্ক কেমন চলবে। সেপ্টেম্বর মাসে শুক্র, ভালোবাসার গ্রহ হচ্ছে শুক্র। শুক্র থাকবে সিংহ রাশিতে, যা আপনাদের আবেগ এবং রোমান্সকে আরও বাড়িয়ে তুলবে। আপনার আবেগ এবং রোমান্সকে আরও বাড়িয়ে তুলবে। মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ। মঙ্গল মেষ রাশির যারা জাতক এবং জাতিকারা, তাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল থাকবে কন্যা রাশিতে, যার ফলে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা এবং দায়িত্ববোধ কিছুটা আসবে। তারপরে কি আছে? বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, যার আপনার যোগাযোগ এবং বোঝাপড়াকে শক্তিশালী করে তুলবে। তারপরে কি আছে? শনি থাকবে মীন রাশিতে, তাই ধৈর্য রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে কিছুটা, এবং বিশ্বাস তৈরি করতে হবে নিজের ওপর। মেষ রাশির জাতক এবং জাতিকাদের সেপ্টেম্বর পুরো মাস জুড়ে কথা বলছি। রাহু এবং কেতুর অক্ষণীয় অবস্থান মীন এবং কন্যা রাশিতে থাকছে, যার ফলে পুরনো সম্পর্ক বা গোপন সম্পর্ক যেটা টানা পড়েন আবার সামনে আসতে পারে, আসবেই। কিছুটা এর উপরে একটু ধ্যান দিতে হবে, বিশেষ করে মেষ রাশির রাশিফল পুরো সেপ্টেম্বর মাস জুড়ে। অবিবাহিত মেষ রাশির লোকজনদেরকে বলছি, এই মাসে নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল। এই মাসে নতুন সম্পর্কের সম্ভাবনা কিন্তু প্রবল মেষ রাশির জাতক জাতিকাদের। বন্ধু বা সোশ্যাল সার্কেল থেকে বিশেষ কারো সঙ্গে আলাপ হওয়ার যোগ দেখতে পাচ্ছি, বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। তবে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করার ফলে অতিরিক্ত আবেগপ্রবণ ও ভুল সিদ্ধান্ত একদমই নেবেন না। অতিরিক্ত আবেগপ্রবণ বা ভুল সিদ্ধান্ত কিন্তু একদমই নেবেন না, তাহলে কিন্তু আপনার রিলেশন লাভ নিয়ে বিশেষভাবে ডিস্টারবেন্স কিন্তু হতে পারে। যারা সত্যিকারের ভালোবাসা খুঁজছেন, তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, বিশেষ করে রিলেশন লাভ এবং সম্পর্কের। তবে কিছুটা মন কিন্তু বাড়িতে থাকতে পারবে না, বাড়ির বাইরে দূরে মন থাকবে, বাড়িতে একটু ডিস্টারবেন্স কাজ করবে।
কারণ কিছুটা মঙ্গল আপনার রাশির অধিপতি মালিক, কিন্তু সেই মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার সাথে নেই, আপনার সুফলে নেই মঙ্গল। এবং মঙ্গলের বৎসর হতে পারে, কিন্তু মঙ্গল কিন্তু আপনার জন্য সাপোর্টেবল জায়গায় নেই। তবে সম্পর্কে থাকা মেষ রাশির জাতকদের জন্য বলছি, যারা সম্পর্কের মধ্যে আছেন, যে সমস্ত মেষ রাশির জাতক, তাদের সেপ্টেম্বরের শুরুতে শুক্রের প্রভাবের কারণে কিছুটা মতবিরোধ বা অভিমান হতে পারে। যারা সেপ্টেম্বরের শুরুতে যারা সম্পর্কের মধ্যে আছেন মেষ রাশি জাতক, তারা কিন্তু কিছুটা শুরু ভালো হবে, কিন্তু শুক্রের প্রভাবে কিছুটা মতবিরোধ পার্থক্য কিন্তু কিছুটা থাকবে আপনাদের জন্য। তবে বৃহস্পতির আশীর্বাদে সঙ্গীর সঙ্গে খোলাখুলিভাবে কথা বলুন এবং সম্পর্কে আরও দৃঢ়তা তৈরি করুন। বিশেষ করে সেপ্টেম্বর মাসে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন, কোথাও বেড়াতে যান, কোথাও ঘুরে আসুন, রোমান্টিক প্ল্যান করুন। বিশেষ করে ভালোবাসার সম্পর্কের নতুন যাত্রা তৈরি করুন, নতুনভাবে কোনো পরিকল্পনা করুন, সঙ্গীর কাছে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, এটা কিন্তু জরুরি। রাহুকেতুর কারণে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। যারা মেষ রাশির জাতকরা সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য বলছি, এই সময় কিন্তু কিছুটা রাহুকেতুর কারণে কিছুটা ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে পারে। আর একটা জিনিস কি আছে, প্রাক্তন সম্পর্ক। এই মাসে রাহুকেতুর অবস্থান পুরনো প্রেমিক প্রেমিকার কাছ থেকে যোগাযোগের সুযোগ তৈরি করবে। বিশেষ করে সেপ্টেম্বর মাসের মেষ রাশিদের জন্য বলছি, কারো ফোন বা বার্তা আপনাকে আবেগপ্রবণ তৈরি করতে পারে। এই সমস্ত বিষয়ের জন্য বলছি, সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিন, কারণ ভুল করলে আবারও হৃদয় ভঙ্গের সম্ভাবনা রয়েছে। মন ভাঙবে, ব্রেকআপ হবে, বিশেষভাবে ডিপ্রেশন কিন্তু আপনাকে ছাড়তে চাইবে না, বিশেষ করে মেষ রাশির। কারণ মেষ রাশির এই সময় একটু ডিস্টার্বেন্স সময়, কারণ শনি 7.5 এফেক্টেবল জায়গা দেবে। তবে বাংলা ভাদ্র মাসের অর্ধেক থেকে মিডল থেকে কিছুটা শনির প্রভাব কিন্তু মেষ রাশির পরে প্রচণ্ড পরিমাণে থাকতে চাইবে। এটা একটু গুরুত্বপূর্ণ সময়। শুক্র ও মঙ্গলের অনুকূল প্রভাবে প্রেমে উষ্ণতা ও আনন্দ বাড়বে। দাম্পত্যদের জন্য ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের স্থায়িত্ব আসবে। বিশেষ করে এই মেষ রাশির সেপ্টেম্বর মাস জুড়ে, এবং অবিবাহিত যারা বিবাহিত নয়, প্রেম প্রস্তাব পেতে পারেন নতুন করে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য বলছি, প্রেমে নতুন করে প্রস্তাব পেতে পারেন এবং দীর্ঘদিনের পছন্দের মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করতে পারে। বিশেষ করে এই সময়, এবং বিশেষ করে যোগ পাচ্ছি কিন্তু এই মেষ রাশির এই মাসে। সবশেষে প্রেম রাশিফলের একটা কথা বলি, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025 মেষ রাশির জন্য প্রেম জীবনে নতুন সূচনা, জীবনে পুরনো সম্পর্কে ফিরে আসা এবং আবেগের জোয়ারে নিয়ে আসবে। বিশেষ করে মেষ রাশির মাসের শুরুতে ধৈর্য আর বোঝাপড়া আপনার কিন্তু গুরুত্ব দিতে হবে। মাসের শুরুতেই ধৈর্য আর বোঝাপড়ার কিন্তু গুরুত্ব দিতে হবে দরকার। তবে মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত প্রেমের ভাগ্য শক্তিশালী হবে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে যারা সত্যিকারের ভালোবাসা চান, তাদের জন্য এটি একটি সোনালী সময় হতে চলেছে। বিশেষ করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বলছি। এই ছিল মেষ রাশির সেপ্টেম্বর 2025-এর লাভ এবং প্রেম রাশিফল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। এবং
পারলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের চেম্বার চাঁদপাড়াতে, পাঁচপোতা এবং বনগাঁতে, এই 3টে চেম্বার আমাদের আছে। এরপরে আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কথা অবশ্যই কমেন্টে বলা হবে, বা আপনার কোন এরিয়া থেকে দেখছেন সেই এরিয়ার কথা অবশ্যই ভিডিওতে বলা হবে, এবং আপনার কি প্রবলেম সেটাও কমেন্ট করবেন, সেটারও উপযুক্ত নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর দেখুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।